হাইরে কলসি গড়াইয়া দাও না রে দাদু দাদু কলসি গড়া তুমি হাইরে সোনা রূপা ঋষিল নারে ওরি দাদু কলসি খা আদা রে হাইরে সেই খানেতে লাইখো না রে দাদু দাদু বেহুলা আর নাম রে দাদু হয়েছে কি ঝন্ডু এই যে ওইসে কি লুকাই বলো বেহুলা হয়তো রাস্তা কান্না করছে। আচ্ছা তুই কলসিতে নিয়ে যা, আমি দাদুকে টাকা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কয়টা কয়টা নেই সন্দেহ করছি 1 লাখ টাকা দিবি 1 লাখ টাকা? কি কয় দাদু তুমি বুঝো না, তুমি 2 লাখ টাকা চাইতে। দাদু তোমাকে আমি 2 লাখ টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি বলে দিব? টাকা যখন 1 লাখ বেশি দিচ্ছি, শর্ত তো থাকতেই পারে। অবশ্যই ওই যে অনেক দিন আগে হ্যাঁ পাট খেতে ছাগলের সাথে যা হয়েছিল আমি কিন্তু বলে দেব। টাকা নেবো না দাদু লোকাই যদি বলে তুমি কি বলবে? যা কমজে টাকা দিস যা আরে দাদু তুমি ভয় পেয়েছো। তুমি যে যখন ছাগল মানে পাটা কাটানো শিখো, সর্বপ্রথম তো পাট খেতে নিয়ে তুমি ওই পাটাটা কাটিয়েছিলে, আমি সেটাই বলতে চেয়েছিলাম। টাকা মজা গেলি না হাই রে ফেসের কথা রে ঝন্টু ভগবান সবাই তোর বিচার করবো ভগবান মনে ওই পাড়ার বচন কানে তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি
যে কনে থাকে না বুড়া বয়সে কাম তো একটা নিশি মর্ডার হচ্ছে রে কনে পা আম্মা জাম্মাল বা এই লারে দেখা কনে ও তুরা ওই মার্ডার হচ্ছে না বা তাহা মাইরা উল্টাই দিলি গেল দিলে তো কি দিলা খেলাটা নষ্ট করে। আমি তো অন্যায় করি কেন করবে তুমি এরকম? আর তুমি কি দেখালাইতাছ এই দেখো গুটি। আই 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 সি 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 তোমার আবার কি হলো দাদি? ওই ওই মারার হতে নয় তোমরা রাজার মেয়ে হইয়া এই দুলাবালির মধ্যে কুটি কুটি খেলাইতাছ তোমরা শরম করে না দাদি আহো ধুলোবালি দিয়ে খেলবো না তাহলে কি করব? টাকা পয়সা দিয়ে কখন টাকা যায় না তো। ওই মারার হতে নয় দাস না লোক দেখছিনি আমার নাতি স্বর্ণের পুকুর দিয়া খেলা করে। কি বলছো দাদি? ও, এইটা আচ্ছা তোমার পুতুলটা একটু দেখি। তোরা নিয়ে দেশ না তোরা খালি ঘুরাস আমাদের। না দাদি দিয়ে দেবো। ওই হুন ওই আর হাইয়া জানি দাও না আমারে। না না তা দেবো না, দেখেই দিয়ে দেবো। ওই ওই মারা হচ্ছি কোনে গেলি দেখছো এ মারা হচ্ছি না মানে আমার ভুল দেশটি লাইলো। কথা বলিস নে। বাজারটা এখানে বসাই, মালামালগুলো নিয়ে ভালো করে সাজাই। হ্যালো, এই যে একবারে মাল আইনে গায়েব করে আলাইছি, দেখ দাদি। মাল নেই। নতুন বাজারের কত দূর? মারার হচ্ছেন ঘুরা মানটা নিয়ে দৌড় ফেরে কাতাছি তোরা সেলবত করে আয়। ও বেলা একটা গান কো তাই? হ্যাঁ নাচ। আচ্ছা ও কি হাই গো ভক্তের কো যাই রে বেইলা নতুন বাজার আগে বুড়ি পিছে গো চোখি হাই গো মতে বেইলা চোখি হেলিতে দু দিতে গো বেইলা যাই নতুন বাজার আর কত দূর যাচ্ছে রে বেইলা বেইলা চোদয়ে আহো আহো আজকে আহাদু বলতে যাইয়া রে বেইলা দিলো তো দাও ঠেলা মুড়ি বাজো। নতুন বাজারে গো যাইয়া বেইলা দিলো বাজারে গো যাইয়া দিলো দাদির বুটকির আমাদের বাড়ি যাও।
করিয়ে দিলে? তুমি তো বললে নিয়ে না। শোনো, আমি তোমাকে পরীক্ষা করেছি। শোনো, তুমি ছাইমন সদাগরের একমাত্র কন্যা। হ্যাঁ তোমার বাবার অনেক টাকা আছে, আছে। আর এই ছেলেটা দিল বলেই তুমি কেটস করে নিয়ে নিলে। এতে কি হলো? তোমার বাবাকে অপমান করা হয়েছে। আমার বাবাকে? হ্যাঁ। আর এত বড় সাহস! তোমাকে মনে হচ্ছে তুমি ভিখারি। অসম্ভব। শুনো শুনো, তোমাকে যেমনি তোমার গলায় মালাটা দিয়েছে, তুমিও গরম হয়ে ওর গলায় এমনি ভাবে দিবে। আমার বাবাকে অপমান করেছে তাই না? হ্যাঁ। এই, আপনি আমার বাবাকে অপমান এই বেটা, করেছেন এই কেন? বেটা, তুমি মাইকের গলা দিয়ে দাও, মালা দাও, দাও তুমি। আমি আছি। আপনি আমার বাবাকে অপমান করেছেন না? আমি আপনার বাবাকে অপমান বেলার মালাই বড় কালারে বেহুলা, তুমি একটি সঠিক কাজ করেছো। সত্যি তুমি বাবার একমাত্র যোগ্য সন্তান। আমার বাবাকে অপমান করিনি। হে করেছো। এদিকে তো আরেকটা হয়ে গেছে গো বেহুলা। আবার কি হলো? হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝনি? সত্যি তুমি একটা বোকা। কেন? একটা ছেলে আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে, ছেলে যদি মেয়েকে মালা দান করে, আবার সেই মালাই মেয়ে যদি ছেলেকে দান করে, তাহলে কি হয় দাদি? কি হয় গো? ও দাদি, কি হয়? বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, বিয়ে যার বসেই যাবে নিয়ে। বিয়ে হয়েছে, বিয়ে যার বসেই যাবে নিয়ে। বেনারসি ঘুমটা দিয়ে লক্ষিন্দরে যাবে নিয়ে। আয় বাবা, গান মনে নেই? কাঁদছো কেন? বিয়ে হয়েছে। বুড়িকে ধরো। এই, ওরা কি বলছে? আমার হাউস মা তোরা নিলিকে। শুনো বেহুলা, বুড়ি, এদিকে দেখা। তোর জন্য তো নতুন বাজার আসলাম। তুমি বুড়িকে দুশো না বেহুলা। তোমার বাবার কাছে ঘটক পাঠিয়েছিলাম। তোমার বাবা আমাদের ঘটক সাহেবকে এমনি ভাবে অপমান করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতেই এই বুড়িকে দিয়ে নাটক সাজিয়ে তোমাকে নতুন বাজার এনেছি। এমনি ভাবেই তোমার বিয়েটা ফয়সালা করে ফেলেছি। তোমরা ভুল করেছো। অসম- এটাকে বিয়ে বলে না। অসম্ভব। আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে এইভাবেই বিয়ে হয়। আমি মানি না বিয়ে। মানতে তোমাকে হবেই। বিধির বিধান। বিশ্বাস না হয় তুমি দাদিকে জিজ্ঞেস করে দেখো। ওই দাদি, কি বলছে কি? এই যে তো আশা কথা। এই, কালাকুল মজাইলি এই নতুন বাজারে মোটি হাই রে। বুড়ি রে মজা কালা সখী রে মজা আইলি রে। আই গো বুড়ি রে বাজাইয়া বেলা তোমায় তোর বাপিয়া গো।
কৃষ্ণ হরি রাম না ভাইলে কি জুরের কাম বেইলার বেইলার সখী করে আটকাইলাম। দাদা কি করলে এটা? বুঝতে পারিসনি? না। বেহুলা, তোমাকে পাওয়ার জন্য যতটুকু করতে হয় সেটা আমি জন্টু করে যাব। তুমি চেয়ে দেখো, তুমি যেই পথে এসেছো সেই পথ দিয়ে আর যেতে পারবে না। সেটা আমি বুঝে নেব। হ্যাঁ দেখোছি। দাদা তাহলে এখন আমাদের কি করতে হবে? দাদি ও কোনে ও মন সখিল চল রে সখী করে ফিরে যায়। মালা কিনিবা এই সাগো খিলা সখী এই নতুন বাজারে আমার জাহাজ গেল রঙ্গ হইল সখী এই নতুন বাজারে। শাড়ি কিনিবা এই সাগো খিলা সখী এই নতুন বাজারে আমার জাহাজ গেল রঙ্গ হইল সখী এই নতুন বাজারে। সিঁদুর কিনিবা এই সাগো খিলা সখী এই নতুন বাজারে জাহাজ গেল গো হইল সখী এই নতুন বাজারে। দাদি বেড়াইছি গো। এবার চলো চলে যাই। আহই দাদি ও নদী। মারা হচ্ছেন জানোস না আমি আজকে চোখে দেখি না। আচ্ছা ওই যে ওটা দিয়ে যাই। দাদি ও নদী বেড়া সাটার বন্ধ করছি। দাও সখী এপাশে নদী আর একটি পথ আছে, চলো সখী আয়। সখী দাদি সে নদী তবে কি আমার বিধি বিবাদী হলো? আজিস না রে বেলা আমার বিধি হইল বিবাদী, আমার বিধি হইল বিবাদী। আমি আসতে দেখলাম শুকনা পথ এখন হইয়াছে নদী। আমার বিধি হইল বিবাদী, আমার বিধি হইল বিবাদী। আমি আসতে দেখলাম শুকনা পথ এখন হইয়াছে সখী। ওই তো দেখ কি যেন দেখা যাচ্ছে একটু। আমি তোমায় বাসবো ভালো, এই তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো, এই আমি তোমার চাঁদ তুমি চাঁদেরই আলো, আমি তোমার চাঁদ তুমি চাঁদেরই আলো। যুগে যুগে
আমার সুখের ঘর। তোমার বুকে চির সুখে বাঁধবো আমার সুখের ঘর। চিরদিনই রব তোমার, হব না কখনো পর। এই তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে আমি তোমায় বাঁচবো ভালো। এই জীবনের চাইতে বেশি তোমায় সখী ভালোবাসি। হ্যালো, হাইজের সামনে একটা পিক আপ রাখা আছে, চান্দন ভাই। হাইজের সামনে একটা pick up।